প্রতিযোগিতায় জিতে গিয়ে রাঙাকে জড়িয়ে ধরল বিহু। দেখে খুশি হয়ে গেল একলব্য। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বিহু মন্ত্রীর দিকে তাক করে বন্দুক ধরে। ঠিক তখনই রাঙা সেটা লক্ষ্য করে। ওইদিকে একলব্য হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে একলব্যকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে মৌসুমী আর সৌকার্য। তখনই দেখা যাবে বিহু গুলি করতে গেলে রাঙা নিজের তীর ধনুক দিয়ে সেই গুলিটাকে নষ্ট করে দেয়। তখন তো বিহু চমকে যায়। তারপরে রাঙা বুঝতে পারে বিহুর অবস্থা। তখনই রাঙা সঙ্গে সঙ্গে বিহুর কাছে ছুটে যায়। ওইদিকে সুকার্য বলে, আন্টি কি হলো? তখন রাঙা বলে, কিছু না, আমি আসছি। এই বলেই সেখান থেকে বিহুকে নিয়ে চলে যেতে চায়। তখন বিহু বলে, আমি কোথায় যাব? তখন রাঙা বলে, একদম কথা বলবি না। তুই গুলি করতে চেয়েছিলিস তো? তাহলে এখন কিন্তু পুলিশ ডেকে আমি তোকে ধরিয়ে দেব। বুঝতে পারছিস? চল আমার সঙ্গে। একদম কথা বলবি না। চল। এই বলে রাঙা বিহুকে সেখান থেকে নিয়ে যায়। ওইদিকে দেখা যাবে হোস্ট আবারও এসে সবাইকে শান্ত হতে বলে। অন্যদিকে পাঞ্চেরি অপেক্ষা করছে। আর ভিতরে গিয়ে প্রমিতা বিন্দার ঘর তছনছ করে দেখতে থাকে। তখনই আরাধ্যা এদিকে আসতে লাগলে পাঞ্চেরি বুঝতে পারে যে আরাধ্যা আসছে। তখন পাঞ্চেরি ভিতরে এসেই প্রমিতাকে বলে, মা, আরাধ্যা আসছে মনে হচ্ছে। আরাধ্যা তো আবার বড় বৌদির চেলা, ও কিন্তু বলে দেবে। তখনই প্রমিতা বেরোতে গিয়ে একটা পেপার খুঁজে পায়। আর সেখান থেকে সে কাগজটা নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। ওইদিকে আরাধ্যা এসেই যখন দরজাটা লাগানো দেখে আর বলে, কেউ তো নেই এখানে। কেউ কি ছিল? আমি তো ঠিক শব্দ পেলাম, কিন্তু কোথায় চলে গেল? তারপরে দেখা যাবে প্রমিতা নিজের ঘরে এসেই সেই কাগজটা খুলতেই সেখানে চিত্রলেখা দেবীর ছবি দেখতে পায়। তখনই প্রমিতা বলে, ও, বুঝতে পেরেছি, এটা হলো চিত্রলেখা। তখনই পাঞ্চেরি বলে, কিন্তু মা, এই ছবিটা বড় বৌদির ঘরে কেন? তখন প্রমিতা বলে, আসলে এই মহিলা জঙ্গলে থাকে, এ সংবর্ধনা পাবে। তখনই পাঞ্চেরি বলে, তাহলে তো রাঙাও চিনবে মনে হচ্ছে, জঙ্গলে যেহেতু থাকে। তখন প্রমিতা বলে, না, রাঙা চিনবে না। তবে ওনাকে সম্বর্ধনা দেওয়া হবে। উনি অনেক ভালো কাজ করেছে। তখন পাঞ্চেরি বলে, কিন্তু বড় বৌদির কাছে ওনার ছবি কেন? সেটা তো বুঝতে পারছি না। তখন প্রমিতা বলে, আমি বুঝতে পারছি। এবার মনে হয় বিন্দার নেক্সট টার্গেট হলো উনি। আর বিহুকে দিয়ে হয়তোবা ওনাকে শেষ করার কোনো পরিকল্পনা করছে বিন্দা। আমি তোকে বলছি পাঞ্চেরি, ওই বিন্দা না বড় কোনো ষড়যন্ত্র করছে। ওইদিকে বিহুকে চেপে ধরে রাঙা আর বলে, তোর কোচ যে বন্দুকটা তোকে দিয়েছে সেটা কোথায়? দে, এটা তোর সেই কোচে দেওয়া বন্দুক নয়। বল। তখনই রাঙা জোর করে বিহুর পিছন থেকেই সে বন্দুকটা বের করে। তখন রাঙা বন্দুকটা দেখিয়ে বলে, এটাই তো তোর কোচ দিয়েছিল, তাই না? তখনই বিহু ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে বলে, হ্যাঁ। তখন রাঙা বলে, দেখ, আমি তোকে বলছি, তুই কিন্তু যা করছিলি ভুল করছিলি। তুই একবারও ভাবতে পারছিস না যে তোর কেরিয়ারটা নষ্ট হয়ে যেত? ধর, বন্দুকটা ধর। তারপর বন্দুকটা ওর হাতে দিয়েই বৃন্দা দেওয়া বন্দুকটা নিজের কাছে রেখে দেয় রাঙা। তখনই দেখা যাবে সৌকার্য আসার সে বলে, বিহু, ওইদিকে আবারও প্রতিযোগিতা শুরু হচ্ছে, তোমার নাম বলছে, চল তুই তাড়াতাড়ি করে। তখন বিহু রাঙার দিকে তাকিয়ে থাকে। তখন রাঙা বলে, যা তুই ওর সঙ্গে, আমি আছি এখানে, তুই চিন্তা করিস না, তুই যা, আমি আসছি। তারপরেই রাঙা বলে, শুধু নিজের কাজের দিকে ফোকাস কর, বুঝতে পেরেছিস? তারপর দেখা যাবে সৌকার্য সেখান থেকে বিহুকে নিয়ে চলে যায়। ওইদিকে পুলিশ সেখানে পৌঁছে যায় আর এসেই বলে, এখান থেকে গুলি ছোড়ার শব্দ শোনা গেছে। স্বয়ং মন্ত্রীমশাইকে টার্গেট করে গুলি করা হয়েছে। তাই সবাইকে সার্চ করো, এই মহিলাকেও সার্চ করো। তখন তো দেখা যাবে রাঙা এই কথা শুনে চমকে যায়। ওইদিকে বিহু ছুটে যায় একলব্যর কাছে আর বলে, বাবা, তুমি ঠিক আছো তো? তখন একলব্য বলে, হ্যাঁ হ্যাঁ বিহুমা, আমি ঠিক আছি, তুই আমার জন্য ভাবিস না। ঠিক তখনই সেখানে পুলিশ পৌঁছে যায় আর গিয়ে বলে, এদিকে যারা যারা আছে সবাইকে সার্চ করো আর দরজা লাগিয়ে দেবে। এখান থেকে গুলির শব্দ পাওয়া গেছে। তাই বন্দুকটা নিশ্চয়ই এখানে আছে। তাই কে গুলি করেছে তাকে আমরা ধরতে হবে। তখনই দেখা যাবে বিহু প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপরেই বিহু ভয় পেয়ে পুলিশ অফিসারের দিকে তাকিয়ে থাকলেই সৌকার্য বিহুকে বলে, আচ্ছা বিহু, তুই কেন ভয় পাচ্ছিস বলতো? তোর কাছে তো আর ওই কোনো বন্দুক নেই, আর তুই তো আর গুলিটা করিসনি, তাই না? তাহলে তুই কেন ভয় পাবি? তুই একদম ভয় পাবি না। তুই খেলার দিকে মন দে। তোকে কিন্তু জিততেই হবে বিহু। তখন বিহু এই কথা শুনেও কেমন যেন হতভম্ব হয়ে যায়। তখন রাঙার কথা মনে পড়ে যায় বিহুর। ওইদিকে রাঙা দাঁড়িয়ে আছে। তখনই বিহু ছুটে আসতে থাকে। এদিকে পুলিশ এসে রাঙাকে সার্চ করতে থাকে, যা দেখে বিহু প্রচন্ড ভয় পেয়ে যায়।
তারপরে দেখা যাবে রাঙা চুপ করে দাঁড়িয়ে আছে। তখন বিহু মনে মনে বলে, কি ব্যাপার? এই মহিলার কাছে তো বন্দুকটা ছিল, কিন্তু হঠাৎ করেই বন্দুকটা কোথায় চলে গেল? তখন সৌকার্য আসে, সে বলে, কি ব্যাপার বিহু? কি দেখছিস? নিজের মাকে সার্চ করতে দেখে খারাপ লাগছে না? কষ্ট লাগছে? লাগাটাই তো স্বাভাবিক। তোর মা যে। তখনই দেখা যাবে রাঙার কাছে বিহু এগিয়ে আসে। তারপরে বিহু কিছু বলার আগেই রাঙা বলে, তুই এখানে? তুই এখানে কি করছিস? তোকে তো আমি ওখানে যেতে বললাম। যা, এবার মন দিয়ে খেলাটা কর। তুই চিন্তা করিস না, বন্দুকটা কেউ আর কোনোদিনও খুঁজে পাবে না। তুই যা, নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে খেলতে দাঁড়া। তোকে কিন্তু খেলার দিকে ফোকাস করতে হবে বিহু। তোকে কিন্তু পাস করতে হবে। তুই যদি আজকে জিতে যাস না, তুই বুঝতে পারবি এই জেতার আনন্দটা কি। তোর জীবনটা না সামনে অনেক উজ্জ্বল পড়ে আছে রে। তুই অন্য কোনো ভুল করে নিজের জীবনটাকে এইভাবে নষ্ট করে দিস না বিহু। তখন রাঙা বলে, যা, তুই চিন্তা করিস না। তখনই বিহু এই কথা শুনে কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন রাঙা মনে মনে ভাবতে থাকে যে ও ময়লা ফেলার সেই ঝুড়িতেই বন্দুকটা ফেলে দিয়েছে। তখন রাঙা বলে, যা, তোর সবকিছু আমি সিকিউর করে দিয়েছি। তারপরে দেখা যাবে বিহু ডাক পড়ে। এদিকে রাঙা বিহুকে আশীর্বাদ করে দেয়। তখনই বিহু খেলতে চলে যায়। খেলতে গিয়ে বিহু রাঙার দিকে আর একলব্য দিকেই তাকাতে থাকে। তারপর দেখা যাবে সৌকার্য সবটা দেখতে পায়, কিন্তু কিচ্ছু বলে না। নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। ওইদিকে রাঙাও সৌকার্যের সঙ্গে গিয়ে বসে পড়ে। তারপরে বিহু নিজের টার্গেটে গুলি করতে থাকে। তখন বিহু প্রথম চান্সেই সবার থেকে বেশি স্কোর করে। ওইদিকে রাঙামতি বিহুকে আরো উৎসাহিত করে। তারপরে দেখা যাবে দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে যায়। এদিকে সবাই তো আগ্রহে আছে। এদিকে বিহুর গুলি করা দেখে মন্ত্রীমশাইও ভীষণ খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে বিহু এক এক করে ৩টা গুলি করে। আর তার ৩টা গুলিতেই বিহু অনেক ভালো নাম্বার করে, যা দেখে সবাই ভীষণ প্রশংসা করে। ওইদিকে একলব্য রাঙাকে বলে, রাঙামতি, মেয়ে কিন্তু একদম তোমার মতো হয়েছে। একদম তোমার উত্তরসূরি। বুঝতে পেরেছো? তখন তো রাঙা কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন একলব্যর মুখে এরকম প্রশংসা শুনে মৌসুমী কাঁদতে থাকে। তারপর দেখা যাবে বিহুর ফার্স্ট রাউন্ড শেষ হয়ে গেলেই রাঙা বিহুর কাছে আসে। এসেই বলে, বিহু, অল দ্য বেস্ট। আমি জানি তুই ঠিক পারবি। তোকে না কেউ হারাতে পারবে না। তুই জিতবি ঠিক। তারপর দেখা যাবে ২য় রাউন্ড শুরু হয়ে যায়। এদিকে আবারও বিহুর ডাক চলে আসে। তখন বিহু আবারও সবার থেকে বেশি স্কোর করে, যা দেখে ভীষণ খুশি হয়ে যায় হোস্ট। তখন হোস্ট বলে, বিহু বসু সব থেকে বেশি নাম্বার পেয়েছে। তারপরে রাঙা, সৌকার্য, একলব্য, মৌসুমী সহ সবাই ভীষণ খুশি হয়ে যায় বিহুর এই খেলা দেখে। তারপর দেখা যাবে ৩য় রাউন্ডও শুরু হয়ে যায়। ৩য় রাউন্ডে সবার খেলা শেষে বিহুর খেলার সময় চলে আসে। তখনই বিহু আবারও নিজের টার্গেট অনুযায়ী সবার থেকে বেশি স্কোর করে আর প্রতিযোগিতায় জিতে যায়। তখন হোস্ট বলে, সবার থেকে বেশি স্কোর পেয়ে প্রথমবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতে গেল বিহু বসু। তখন তো রাঙা, সৌকার্য সহ সবাই ভীষণ খুশি হয়ে হাতে তালি দিতে থাকে। আর এইদিকে একলব্য হাতে তালি দিতে থাকে। তখন খুশি হয়ে যায় বিহু। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।